টেনে শিলিগুড়ি বা ইসলামপুর মেডিকেল হসপিটালে ভর্তি করে দিল। এ মুসলমানেরা, আপনার মন চেয়েছিল গোশ আপনারা রুটি খাবো, কিন্তু হসপিটালের বেডের মধ্যে আপনি কলা আর রুটি খাচ্ছেন। হসপিটালের বেডের মধ্যে আপনি কলা আর রুটি খাচ্ছেন কেন? আল্লাহ বলে, বান্দা তুমি যেটা চাইবে সেটা হবে না, আমি যেটা চাই ওটাই হবে। তোমারটা চলবে না, আমারটা চলবে। মুসলমান ভাই, আজ আপনি আমি বলি আপনার আমার সংখ্যায় কম। আপনি লক্ষ্য করে দেখুন, বদরের ময়দানে আপনার বাবাজি ইসলামের যে প্রথম যুদ্ধ হয়েছিল, একদিকে 313 জন ছিল, একদিকে 1000-এর বেশি ছিল। বিজয় হয়েছিল 313 জন, জিতেছিল 313 জন। এ বেরাদারেরা 1000, এদের কাছে তলোয়ার আছে, এদের কাছে নিজা আছে, এদের কাছে আপনার যুদ্ধের পোশাক আছে, এদের কাছে উটনি আছে, ঘোড়া আছে। আর এদের কাছে ঘোড়াও কম, তলোয়ারও কম, নিজাও কম, আপনার ঢাল কম, yani সবকিছু কম। কিন্তু বিজয় হলো এরা। 313 জন সংখ্যাতে কম যারা, বিজয় হলো তারা, আর হেরে গেল তারা যারা 1000-এর বেশি ছিল। এটা কেমন করে হতে পারে? যার সংখ্যা বেশি হবে তারাই তো শক্তিশালী হবে, কিন্তু এরাই হেরে গেল 1000 যারা, আর বেঁচে গেল 313 জন। কেমন করে বেরাদার? কারণ হলো এটা, 313 জন ছিল আল্লাহ ওয়ালা, 313 জন আল্লাহ আপনার রাসূলকে রাজি করেছিল, আল্লাহকে আপন করেছিল, আল্লাহকে দোষ বানিয়েছিল, আল্লাহর ভরসায় চলতো, আল্লাহর হয়ে গিয়েছিল। আর আমার আল্লাহ ওই 313 জনের হয়ে গেছিল। আর আমার আল্লাহ তাআলা আপনার ফেরেশতা পাঠিয়ে ওই 313 জনের মাদদ করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাদদ করেছেন। বেরাদার, কে মদদ করলেন? আল্লাহ ফেরেশতার মাধ্যমে, ফেরেশতাকে পাঠিয়ে বান্দার মদদ করলো। কেন মদদ করলো? এই 313 জন আল্লাহর হয়ে গিয়েছিল, আল্লাহর হয়ে গিয়েছিল। আর আমার আল্লাহ বলে, যে আমার হয়ে যায় তার আর কোনো টেনশন নাই। শুধু দুনিয়াতে নয়, মরার পরও সে আমার জিম্মেদারিতে থাকে। আর কাল কিয়ামতের ময়দানে সে আমি আল্লাহর জান্নাতে যাবে। মুসলমান, আপনি আমি আল্লাহকে আপনার ভয় করতে শিখি না। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো করিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মুমিন হবে না। কিন্তু মুসলমান, আজ তো আমরা আপনার ভয় করতে শিখলাম না, ভয় করতে পারলাম না। যদি আমরা ভয় করতাম, বেরাদারে জালসা শুনে যারা বেনামাজি তারা নামাজ পড়তাম, যারা সুদখোর সুদ থেকে তওবা করতাম, যারা জিনা করি তারা আপনার জিনা থেকে আপনার দূরে সরে যেতাম, যারা আপনার গীবত করি গীবত বন্ধ করে দিতাম, চুগলি করি চুগলি বন্ধ করে দিতাম। কিন্তু মুসলমান, আমাদের যারা নামাজি আগে থেকে ছিল তারা আছে, তাছাড়া কেউ নামাজি নাই। তাছাড়া আপনার বড় বড় জলসা করি, আপনার দূর দূরান্ত থেকে বক্তা সাহেবকে ডেকে আনি, 1 লাখ 2 লাখ 3 লাখ আপনার খরচ করে বড় জলসা করে আপনি আমি মুসলমান ছয়টা নামাজি কয়টাই এখনো আছে। ও বাবাজি, আমি বলতে চাই, আপনি যেই বড় জলসা করলেন 3 লাখ টাকা খরচ করে, বেরাদার আপনার এখনো নিয়ত বদলায়নি, যেমন ছিলেন তেমনই আছেন। আমি বলবো ভাই, এমন জলসা করে কোনো লাভ নাই। একটা কেন, এমন জলসা আপনি 3000 টাকা করে দেন, বেরাদার আমি বলবো লাভ হবে না। আপনার সব থেকে আপনার ওই জলসাটাই বেশি লাভবান হবে যে জলসা শুনে একজন নামাজি হতে পারবে। নামাজি না, জলসা করে লাভ হলো?
কিসের জন্য জলসা করেছে? কারণ কি? বাবাজি বন্ধুগণ, আপনারা সকলে জানেন আপনার কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে ও বাবাজি আপনি রোজা রেখেছেন, হিসাব হবে পরে, আপনি যাকাত দিয়েছেন পরে, আপনি আপনার যাহা কিছু করেছেন পরে, দুনিয়াতে যত নেকি করেছেন পরে, আপনার তাহলে কোনটা আগে হবে? আমার রাসূল পাক বলে ইন্না আওয়ালা মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতাহু। আমার রাসূল পাক বলে কাল কিয়ামতের ময়দানে বান্দার কাছে সর্বপ্রথমে নামাজের হিসাব হবে। তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, ইশক মোহাব্বত, জলসায়ে ঈসালে সওয়াব, নারে তাকবীর, নারে রিসালাত। নামাজে যদি তুমি নামাজে কামিয়াব, বাকি যত আপনার আছে সবগুলো আসান হয়ে যাবে। মিজান ফুলসিরাত আপনার সব, আপনার যত হিসাব হবে সবগুলো আপনার আসান হবে। আর যদি নামাজে ফেল, আপনার সব কিছু ফেল হয়ে যাবে। বাবাজি আগাতে পারবে না, যেতে পারবে না। মুসলমান নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া গতি নাই। জলসা করছেন করেন, মানা নাই। মিলাদ করছেন করেন, মানা নাই। আপনি ভাই ফাতিহা করছেন করেন, মানা নাই। জলসা করবেন, সওয়াব আছে, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। আপনার জলসা করা সুন্নাত নয়, ফরজ নয়, ওয়াজিব নয়, আপনার এটা হলো মুস্তাহাব, মুস্তাহাসান। যদি করেন তো সওয়াব আছে, না করলে কোনো গুনাহ হবে না। মিলাদ করেন, সওয়াব আছে, না করলে কোনো গুনাহ হবে না। ফাতিহা করেন, সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু মুসলমান নামাজ আপনার ফরজে আইন, আপনাকে আমাকে পড়তে হবে। আপনি যখন থেকে বালিগ হয়েছেন তখন থেকে ফরজ হয়ে গেছে। এই বেলাদার এক ওয়াক্তের নামাজ কাজা করা যাবে না। আর এক ওয়াক্ত নামাজ কাজা করলে প্রচুর সাজা হয়, প্রচুর আপনার বাবাজি হিসাব নেওয়া হবে। ও মুসলমানেরা, আপনি আমি বুঝাতে চাই, প্রত্যেকটা জিনিসের আলামত হয়। যেমন লাইট আছে, লাইট দেখতে পাচ্ছেন, লাইট আলো দিয়েছে, অন্ধকার এখন রাত্রি, আপনার দিন হয়ে গেছে, আলো হয়ে গেছে এই জায়গাটা। বাবা এই লাইটের আপনার আলামত রোশনি, আপনার সূর্যের আলামত গরম। যেমন আপনার বরফ আছে, বরফের আলামত হলো আপনার মুসলমান, বরফের আলামত হলো আপনার ঠান্ডা। আগুন আছে, আগুনের আলামত হলো গরম। এমনই মুসলমান ফুল গোলাপ আছে, এর আপনার পেহচান হলো মুস্কু খুশবু। এমনই মুমিনের পেহচান নামাজ। আমার রাসূল পাক বলে লিকুল্লি শাইইন আলামুন, আলামুল ঈমানি as-সালাতু। আমার রাসূল পাক বলে প্রত্যেকটি জিনিসের আলামত হয়, মুমিনের আলামত নামাজ হয়। কিন্তু নাই। বাবাজি বন্ধুগণ, একটু বলবো না, শেষ করবো, 10 মিনিট বলি না। বেরাদার বন্ধুগণ, ভাই নামাজ ছাড়া কোনো গতি নাই। একটা ঘটনা বলছি বাবাজি, যদি আপনি মুমিন হয়ে থাকেন আপনার ঈমান মজবুত হয়ে যাবে। ঘটনাটা কি? আল্লাহর পয়গম্বর ঈসা আপনার একদিন একটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। চলতে 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 বেরাদার ঈসা নবী আপনার বাবাজি একটি এমন বস্তি দেখতে পেল, যে গ্রামটা দেখে গ্রামের গাছ গোছালি সবুজ রঙের, যে গ্রামের আপনার ফসলগুলো খুব বরকতময়, যে গ্রামে একটু ঝর্ণার পানি দেয়, যে গ্রামের মধ্যে আপনার বাবাজি আপনার সে গ্রামের মধ্যে মানুষ খুব আনন্দিত, মানুষ খুব খুশি, মানুষ খুব আপনার আনন্দ করতেছে। আপনার আল্লাহর পয়গম্বর ঈসা থেকে ওখান থেকে চলে গেল। আপনার বাবাজি 5 বছর 7 বছর আসা হয়নি, 5-7 বছর পর আপনার ওই রাস্তা দিয়ে আবার
যাচ্ছিল, যাওয়াকালীন দেখতে পেল যে গ্রামের গাছগুলো খুব সবুজ রঙের, দেখতে ভালো ছিল, গাছগুলো মরে গেছে, আপনার ফসল মরে গেছে, ঝর্ণার পানি বন্ধ হয়ে জমিটা ফেটে গেছে, মানুষ কেউ আপনার বেমারে আছে, কেউ পরেশান আছে, কেউ পান করতে পারে না, কেউ খেতে পারে না। ও মুসলমান, চিন্তার বিষয়, চিন্তার বিষয়, আফসোসের বিষয়। আল্লাহর পয়গম্বর ঈসা আপনার আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো, এই রব্বুল আলামিন, আজ থেকে 5 বছর আগে আমি গ্রামের মানুষকে দেখেছিলাম, খুব খুশিতে ছিল, আপনার গাছ গোছালি খুব সবুজ রঙের, ফসল বরকতময়, কিন্তু আল্লাহ এখন সব চলে গেছে, মরে গেছে, ঝর্ণার পানি পর্যন্ত বন্ধ হয়ে জমিটা ফেটে গেছে। আল্লাহ কারণটা কি, ব্যাপারটা কি, একটুখানি আপনার বলেন, আমি একটুখানি জানতে চাই। আমার আল্লাহর তরফ থেকে ওহী আসতেছে আর বলতেছে, ঈসা এ আমার বন্ধু শোনো, আজ তুমি জানতে চাও, ঠিক আছে শোনো, আজ থেকে 5 বছর আগে তুমি যখন যাও তখন কতময় দেখেছিলে, তখন ওই গ্রামের মধ্যে আমি আল্লাহর ইবাদত হতো, ওই গ্রামের মধ্যে আমি আল্লাহর আমি আল্লাহর ইবাদত হতো, নামাজ হতো, রোজা হতো, হজ হতো, এমনকি আমি আল্লাহকে তারা রাজি করেছিল, যার কারণে সেই গ্রামের মধ্যে আমি আল্লাহর রহমত ঝরে ঝরে পড়তো। আর এখন তুমি গিয়ে দেখছো গাছ মরে গেছে, এবং কি আপনার খেতি বাড়ি মরে গেছে, আপনার ঝর্ণার পানি বন্ধ হয়ে গেছে। ঈসা, এখন ওই গ্রামের মানুষ আমি আল্লাহকে ভুলে গেছে, আমি আল্লাহর নামাজ ছেড়ে দিয়েছে, আপনার রোজা ছেড়ে দিয়েছে, আপনার আমি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে। 5 বছর আগে আমি আল্লাহর ইবাদত ছিল, আমার রহমত ঝরে পড়তো, আর এখন এরা নামাজ ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ আমার রহমত উঠিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, 5 বছর আগে ইবাদত ছিল, রহমত আল্লাহর ছিল, এখন ইবাদত নাই, রহমত উঠিয়ে নিয়েছে। তো এবার আপনি ভাই যাকে দেখেন, আপনার ঈমানের মধ্যে কি কোনো কমজোরি আছে না? আপনি